ফাইনালি 300 ফিটে উঠলাম। আর কালকে তো এই সাইডে অ্যাকচুয়ালি ভালো পুলিশের চেকপোস্ট ছিল, তো আজকে কিন্তু চাপড়ির অভাব নাই। আর রাস্তায় পুলিশের হেভি একটা ব্যারিকেড। ও আজকে যেহেতু ব্লগিংয়ের কোনো টপিকস নাই, আজকে জাস্ট এটাকে নাম দিতে পারি হচ্ছে ঈদ ভ্যাকেশন ঢাকা সিটি বাইক রাইড। Hey everyone, welcome back to my YouTube channel, The Insider from Uttara. Guys, এখন আমি নতুন বাজার অ্যাকচুয়ালি একটা নাইট রাইডে বের হইলাম। এটা নট শো মানে ভেরি মিড নাইট। এখন বাজে হচ্ছে 8টার কাছাকাছি। তো সারাদিন বাসায় ছিলাম, আজকে ফ্রাইডে ছিল, তো ভাবলাম যে না একটু রাইড টাইড দিয়ে আসি আশেপাশে। তো আজকে আসলে সে ধরনের কোনো টপিকস নাই, বাট শালা রাস্তায় কি যে করে রে ভাই। তো গাইস, হোপফুলি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক ডার্ক রাস্তা, তো মানে কি বলবো, যে আলোগুলো দিছে এগুলি দিয়ে আসলে তেমন কিছুই দেখা যেতেছে না। তো আজকে আফটার আ লং টাইম আমার নতুন হেলমেট কেনার পর মনে হয় ফার্স্ট আমি ক্লিয়ার ভাইজরটা ইনস্টল করছি আজকে, কারণ নাইট রাইডে বেরোইছি। সো স্মোকি ভাইজরে আসলে কিছুই দেখবো না, এটাই খুবই স্বাভাবিক। এইখানে তো বিশাল জ্যাম অ্যাজ ইউজুয়াল। সো গাইস, তাহলে সামনে গিয়ে আসতেছি। সো গাইস, ফাইনালি কুইলের কাছাকাছি। আরে সালা, সব জায়গায় হচ্ছে আপনার মানে কুত্তার মতো জ্যাম আজকে, বিকজ ঈদের ছুটি মোস্ট প্রবাবলি শেষের দিকে। ম্যাক্সিমাম অফিস হয়তো বা খুলে যাবে আগামীকাল থেকে, আগামীকাল যেহেতু শনিবার, বাট আমার অফিস খোলা হচ্ছে সানডে থেকে। আবার সেই চিরচেনা একটা জ্যাম কাল পরশু থেকে স্টার্ট হবে। তো এই কয়েকদিন খুব শান্তিতে ছিলাম ঢাকা শহরে। আবার ইদানিং বাড়ছে হচ্ছে পুলিশের মানে চেকপোস্টের সংখ্যা, যার জন্য যেখানে সেখানে পুলিশ আসলে ধরতেছে, যেখানে আসলে ধরার কথা না সেই জায়গাতেও। তো সব মিলে আসলে মানে ডিজাস্টার অবস্থা বাইকারদের জন্যে। তো গাইস, এবার আসলে অনেক লম্বা একটা ছুটি ছিল, বাট যাই হোক কিছু ফ্যামিলি ইস্যুর কারণে আসলে কোথাও গেলাম না ঢাকার বাইরে, ইভেন রাইডেও যাওয়া হয়নি, এই হচ্ছে অবস্থা। তো যার জন্য অ্যাকচুয়ালি 300 ফিটের দিকে মাঝে মাঝে একটু জাস্ট হালকা রাইড, এই হচ্ছে ব্যাপার। আর সো গাইস, হোপফুলি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। সো দিস ইজ দি ইনসাইডার ফ্রম উত্তরা ওয়ান্স অ্যাগেন। ফয়সালরা একটা নক দেই সামনে দাঁড়ায়া, তাহলে একটু চায়ের ব্রেক ট্রেক নেওয়া যাবে। ও এইদিকে একটু দাঁড়াই, তারপর আবার আসতেছি। সো গাইস, একটু ব্রেক নিয়েছিলাম এই জায়গায়। এখন ফাইনালি 300 ফিটে উঠলাম। আর কালকে তো এই সাইডে অ্যাকচুয়ালি ভালো পুলিশের চেকপোস্ট ছিল, তো আজকে যার জন্যে ওই লেনটা ধরতেছি না, এই মিডিলের লেন দিয়ে যাচ্ছি, একটু রিল্যাক্সে যাব, এত ওভার স্পিডিং না। তো আজকে কিন্তু চাপড়ির অভাব নাই। আর রাস্তায় পুলিশের হেভি একটা ব্যারিকেড। সো যতটুকু পসিবল একটু রিল্যাক্সে রাইড করি। আর ও আজকে যেহেতু ব্লগিংয়ের কোনো টপিকস নাই, আজকে জাস্ট এটাকে নাম দিতে পারি হচ্ছে ঈদ ভ্যাকেশন ঢাকা সিটি বাইক রাইড। সিটি তো না, 300 ফিট তো আসলে আউট অফ দ্য ঢাকা সিটি। ঢাকা সিটির ভিতরের অবস্থা তো খুব জঘন্য দেখলাম, অনেক গাড়ি টাড়ি আসতেছে, ঢাকার বাইরে থেকে গাড়ি টাড়ি ঢুকতেছে, যার জন্য একটু জ্যাম স্টার্ট হয়েছে। তো আমি মোটামুটি শিওর আজকে পুলিশ ধরবে। কালকে এইদিকে কোথাও পুলিশ ধরা নাই, বাট আমি যখন বনশ্রী পৌঁছাই রামপুর ব্রিজ থেকে নাইমাই আমার ধরে লাইছে। যাই হোক, আপনার পেপার স্টেপার সব কিছু ওকে থাকলে আসলে পুলিশের কিছু করার নাই, বা পুলিশ আপনাকে আসলে মামলা দিতে পারে না।
এই যে পুলিশ কি করতেছে এই জায়গায়? ও আচ্ছা, কিন্তু একটাই ভয় কোথায় যে আসলে পুলিশ আপনার স্পিড গান নিয়ে বয়ে থাকে, এটা হচ্ছে একটা ব্যাপার। তো পোলাপান অনেক ওভার স্পিড করবে, আশেপাশে মিরারে একটু খেয়াল রাখতে হবে অলওয়েজ। তো চাপড়িদের তো আসলে কোনো রুলস রেগুলেশন নাই, ওরা জাস্ট খেচ্চা টানায়, আপনারা খুব ক্লোজলি ওটি দিয়ে যাবো গা। তো এটা আসলে একটু রিস্কি ব্যাপার। আমি জাস্ট আমার অ্যাভারেজ স্পিডেই যাচ্ছি। আজকে মোস্ট প্রবাবলি পুলিশ তাদের ব্যারিকেডটা উঠাই ফেলছে। ও আজকে অনেক পরিমাণে প্রাইভেট কার মোস্ট প্রবাবলি ঢাকার বাইরে থেকেও ঢুকতেছে। ফয়সালটা নক করলাম বাট রিপ্লাই দিল না, সো বুঝতেছি না সে আসলে কই আছে। অ্যাকচুয়ালি আমি সোলো রাইডে বের হয়েছি, বাতাস তো মোটামুটি আছে, ভালোই একটা উইন্ড ব্লাস্ট। কয়েকদিন থেকে বৃষ্টি হবে এই ধরনের একটা ওয়েদার মনে হচ্ছিল ঈদের, অ্যাকচুয়ালি ঈদের দিন থেকেই, বাট আর বৃষ্টিটা হলো না। মাঝখানে একটু ঘুরি পড়ছিল দু একদিন, তো যেটা আসলে ঢাকা শহরের টেম্পারেচারটাকে কমাইতে পারে না। সো গাইস, হোপফুলি আপনারা আজকের এই হুদাই রাইডটা এনজয় করতেছেন। দেখি যে কোনো একটা ট্রানজিটে দাঁড়াবো। ও আর এখানে ডেট করতেছে বাইক টাইক রাইখা, গুড ডেটিং প্লেস। গাড়ি রাইখা ডেট করতেছে। আর আমার মনে হচ্ছে বাইরে চলে যেতে হবে, তাহলে ফয়সালের সাথে দেখা করতে পারবো এই সার্কেলে। সো দেখি ফয়সাল কই আছে। ও সাডেনলি ক্যামেরা মাউন্ট করলে মাথা ব্যথা করে, এটা একটা প্যারা। আবার কথা বলাটা আরেকটা চ্যালেঞ্জ। সো এদিকেই কোথাও দাঁড়াই। আর অ্যাকচুয়ালি এদিকে তো চায়ের দোকান নাই, চায়ের দোকান হচ্ছে সামনে মানে সাইডে। দেখি এদিকে দাঁড়াই, পরে ফয়সালকে একটা নক দেই। এগুলি আসলে ভালো মানে ডেটিং প্লেসও বলতে পারেন। আর বুঝতেছি না পুলিশ কি উঠাই দিতেছে নাকি। অ্যাকচুয়ালি মিড নাইটে এখানে অনেক সময় আর্মি উঠাই দেয়, এটা একটা ব্যাপার। সো দেখি সামনে দাঁড়াই, তারপরে ফয়সাল একটা ফোন দেই, দেখি পোলাটা কই আছে। পোলাপান এই জায়গায় একটু আড্ডা দিতেছে, আবার গ্রুপ ছবি তুলতেছে বাইক টাইক রাখা। সো দেখি ফয়সালের একটু ফোন দিই। বাইক চালাই তো আসলে মনে হয় ওয়েদারটা একটু ঠান্ডা, বাট ওয়েদার তো ভালোই গরম। সো ঠিক আছে গাইস, একটু ব্রেক নিয়ে আবার আসতেছি। সো গাইস এই জায়গায় একটু বসছিলাম। এটা জায়গাটা কি নাম, এটা কি ল্যাংটার মাজার? ল্যাংটার মাজার, এমনি একটা নাম আছে তো একটা, কিন্তু এখানে কি যেন একটা মাজার আছে। হ্যাঁ এটা কোনো নাম হইলো ল্যাংটা মাজার? তোমরা ল্যাংটা বাবার মাজার, আচ্ছা। তো গাইস এই জায়গায় ছিলাম ল্যাংটা বাবার মাজারের এইখানে যে সার্কেলটা, এইখানে এখন বাসার দিকে চলে যাব। ঠিক আছে, হ্যাঁ ওকে ঠিক আছে, অফিসেই দেখাইবো। তো গাইস এখন বাসার দিকে রওনা দিই। জাস্ট একটু বসলাম এই জায়গায় অ্যাকচুয়ালি। আর এই জায়গায় এমন একটা অবস্থা, সাইডে না গেলে চাটাও খাওয়া যায় না। তো চাটাও খাইলাম না, হালকা হালকা, যেহেতু ওয়েদারটা একটু গরম। গাইস ও এখানে একটা চায়ের দোকান ছিল, জাস্ট এটা ভালো করছে, এটা ভালো ছিল চায়ের দোকানটার আইডিয়াটা রাস্তার পাশে। যাই হোক রাত হয়ে গেছে অনেক, অলমোস্ট 10টার কাছাকাছি, 9:45। আজকে জাস্ট একটা ফান রাইড, বা আপনারা বলতে পারেন এটা হচ্ছে যেটাকে বলা 300 ফিটের ভ্যাকেশন টাইমে যে রাইডিং। যেহেতু রাস্তা রাস্তা ফাঁকা আছে, মোটামুটি উপরেও মোটামুটি ফাঁকা হয়ে গেছে হচ্ছে অবস্থা। ও অনেকে ছবি টবি তুলতেছে, নাইস।
যাক, গাড়ি একটু কম মনে হচ্ছে, বাট তখন আমি আবার কুড়িলের এখানে দেখলাম যে ভালোই একটা ট্রাফিক। জাস্ট একটা টাইম স্পেন্ডিং, কারণ এই কয়েকদিন এডিটিংয়ের অনেক কাজ টাজ করলাম। এখানে আবার দাঁড়ানো কেন বলবান যেইখানে সেইখানে দাঁড়ায়। চলেন বাসার দিকে ব্যাক করি। আর রিসেন্টলি এডিটিং অনেকগুলাই করছি, এখন দেখি কোন কোন ব্লগ আপলোড করা যায়। যে ব্লগগুলো ভালো মনে হবে সেগুলি আপলোড দিব। একটা প্রাইভেট কার আসতেছে পিছনে অনেক স্পিডে, তো পরে একটু জায়গা দিতে দেব। প্রেমিও না এলিয়েন শালা ওই কোন চিপার মধ্যে যাইতেছে, তো জায়গা পাইবো না। যাই হোক, এই ঈদের টাইমে অ্যাকচুয়ালি 300 ফিটে অনেক চাপড়ি টাপড়ি দেখলাম, রাস্তা ফাঁকা। আর অনেক প্রাইভেট কারের ড্রাইভারগুলোও দেখলাম যে আসলে ভালোই। এই সময়টা আবার একটু ফাঁকা আছে, এখন অনেক বাজে, যার জন্য লোকজন আসলে চলে যেতেছে। কোথায় যে স্পিড গান আছে না কি বলা যায় না। পুলিশ নিয়ে একটু প্যারা খাইতেছে রিসেন্টলি, মানে আনএক্সপেক্টেড কিছু প্লেসে আসলে পুলিশ তাদের চেকপোস্টগুলো বসাইছে, তো যার জন্য পুলিশদের রিড করাটা এখন একটু টাফ হয়ে গেছে। বাই দ্য ওয়ে গাইস, হোপফুলি আপনারা আজকের রাইডটা এনজয় করতেছেন। ঢাকা শহরে আসলে বৃষ্টির দরকার ছিল, বৃষ্টিটা হচ্ছে না কেন বুঝতেছি না। সিলেটে তো পুরো বন্যা হয়ে গেছে। এইখানে চেকপোস্ট আছে না, চেকপোস্টগুলো সরাইছে আজকে আবার, কাহিনি কি পুরো বেরিবাদের মতো ছিল অবস্থা। হ্যাঁ, ফুয়েলটা 3 দাগ আছে, ফুয়েল রিফিলিং করতে হবে কাল পরশু। ও আজকে হচ্ছে ফ্রাইডে, আগামীকাল স্যাটারডে, তারপরে সানডে থেকে অফিস। যার জন্য এইদিকে একটু টাইম স্পেন্ডিংয়ে আসলাম, কারণ সে লং উইক, 1 সপ্তাহ ধরে অফিস করতে হবে, এটা খুবই মানে প্যারাদায়ক। সো গাইস, হোপফুলি আপনারা আজকে রাইডটা এনজয় করছেন। তো ব্লগটা খুব বেশি বড় করবো না, এইদিকে শেষ করে দিব। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ব্লগ। দিস ইজ দি ইনসাইডার ফ্রম উত্তরা। এখন আমি কুড়িলে চলে যাব বাসার দিকে। আর রাস্তায় যদি জ্যাম না থাকে তাহলে হয়তো বা ক্যামেরাটা অন থাকবে, আর না হলে ক্যামেরা ব্যাগে ঢুকাই ফেলবো, কারণ এই প্যারা নিয়ে আসলে ব্লগ করা যাবে না। এটা হচ্ছে কুড়িল। এই জায়গায় তো মানুষজন আসলে দৌড়াইয়া পার হয়, এটা একটা প্যারা। ও আর কুড়িলের এই জায়গার রাস্তাটা খুবই বাজে, মানে বাম্পি, তার সাথে রাস্তা কিছু জায়গায় ভাঙা। আবার লোকাল বাসের একটা চাপাচাপি তো থাকেই এই জায়গায়। সো গাইস, এই জায়গায় ভালোই চাপ আছে। সো সামনে গিয়ে আসতেছি। সো গাইস, ফাইনালি নতুন বাজারের কাছাকাছি। জায়গা জায়গায় একটু জটলা আছে, সেই রকম তেমন জ্যাম না। তো এখন পর্যন্ত একটু স্মুথলি আসতে পারছি। নতুন বাজারের এইখানে তো অলওয়েজ একটা জটলা থাকেই, তো যতটুকু রিল্যাক্সে যাওয়া যায় কাভার্ড ভ্যানের পিছনে থেকেই পার হয়ে যাব, তাছাড়া যেতে পারবো না। এই শালারা কোন লেভেলের বেয়াদব দেখেন লোকাল বাসগুলা, এই কন্টেনার ট্রাক্টরেও আটকায় ফেলাইছে। এরা রাস্তা পুরো খায়া দেয়। এই এত লাইট মারতেছে কেটা কোন আলায় বুঝতেছি না। আমার পিছনে কোনো একটা বাইক আছে, হেডলাইটটা মানে পুরা আমার লুকিং গ্লাসটা পুরো খাইয়ে দিতেছে। আছে একটা GSX এর আছে, একটা বোকাচোদা সিএনজি লাগা বাড়ি দিল একটু আগে, ওই বাইকটাই আছে আমার পিছনে। তো এদের আবার কারেন্ট বেশি, একটু মানে ভার্সন 3 পাইলে ওদের মানে কারেন্ট একটু বেশি হয়ে যায়। এই খানকির পোলা কে পিছনে, আই দেখি কই যাবি। ওকে গাইস, সামনে গিয়ে আবার আসতেছি। সো গাইস, ফাইনালি বাড্ডার জ্যাম ট্যাম ফালায়া এসে পড়ছি। আর পিছনে জিক্সার অ্যাসেপ মাদার বহুত প্যারা দিতেছে।
মানে এমন ইন্ডিকেটর লাইট টাইট দিতেছে, তো আমি রিল্যাক্সে টানার ট্রাই করতেছি। আর বাড্ডা রোডে যারা বাইকটাই রাইড করেন তারা তো জানেনই এই রোডের অবস্থা, তো পারাপারি করা যাবে না, যতটুকু রিল্যাক্সে যাওয়া যায়। কি করে আলাই বোকা সুন্দর। তো গাইস অলমোস্ট রামপুরার কাছাকাছি, আমার বাসার কাছাকাছি। সো এত প্যারা নিব না, যতটুকু রিল্যাক্সে রাইড করা যায়। আর এখানে তো পুলিশ মোস্ট প্রবাবলি ওয়েট করতেছে ধরার জন্য। সো গাইস মহল্লায় ঢুকে পড়লাম। এইদিকেই ব্রেক নিব একটা, চাই ব্রেক। তারপর ভালোই ক্রাউড আছে, ব্যাপার না, দাঁড়াই এইদিকে, তারপরে আবার আসতেছি। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ব্লগ। আনটিল দেন টাটা, বাই বাই, গড ব্লেস।